মাফিয়াদের সঙ্গে নিয়ে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল মালিক পক্ষের বিরুদ্ধে। বাঁকুড়ার সোনামুখী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকার এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্মিলিত এলাকাবাসী পুকুর ভরাটের তীব্র বিরোধিতা করেছেন। এমনকি বিষয়টি তারা স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেলাশাসক থেকে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছেন বলে জানা গেছে। সোনামুখী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায় বেশ কয়েকজন ব্যক্তির মালিকাধীন পুকুর রয়েছে। একেবারে শুরুর সময় থেকে স্নান করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজে এলাকার মানুষ ব্যবহার করে আসছিলেন এই পুকুরটি। সম্প্রতি কয়েক মাস আগে পুকুর মালিকদের কয়েকজনের তরফে মাফিয়াদের সঙ্গে নিয়ে তা ভরাটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পুকুরের ৬ ভাগের ১ ভাগ ভরাট করা হয়েছে বলেও অভিযোগ। এই অবস্থায় তারা পৌর কর্তৃপক্ষ, পুলিশ ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিষয়টি জানান। পরে প্রশাসনের তরফে পুকুরের ভরাট অংশের মাটি তুলে ফেলে আগের অবস্থায় ফিরিয়ে আনার মৌখিক নির্দেশ দেওয়া হয়, কিন্তু তাতেও কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায় ১,০০০ মানুষ ওই পুকুরের জল ব্যবহার করেন। এই অবস্থায় পুকুর ভরাট হলে তারা জলকষ্টে ভুগবেন। তাই যে কোনো মূল্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। পুকুর ভরাট নিয়ে এই আমাদের এলাকার মধ্যে একটি মাত্র পুকুর, অন্তত কিছু না হলেও এইখানে এই ১-১.৫ হাজার বসবাস লোকের মধ্যে এটা আমাদের ঠাকুর পুজোর থেকে আর করে কোনো সারা ইয়ের ব্যাপারে ব্যবহার করা হয়। এবারে এই একটি পুকুরকে ধরুন, যদি এইভাবে বুঝিয়ে দেয় তাহলে এটা আমাদের খুবই দুঃখের ব্যাপার। আর পুকুরটা বরাবরই এটা আছে সর্বসাধারণের ব্যবহারের জন্য। কিছু মাফিয়া আছে অংশীদাররা তাদের কাছে দিয়েছে, তারা এটাকে এইভাবে রাতারাতি বুঝানোর ব্যবস্থা করছে। আজ অবধি পুকুরটাকে ধরুন ৬ আনা ভাগ বুঝিয়েছে, এখনো তো দেখতে পাচ্ছেন আপনি পাড়ে মাটিকে কিভাবে স্তূপ আকার করে রেখেছে, দিয়ে এইটাকে করে এরা ল্যান্ড হিসেবে বিক্রি করার চেষ্টা করছে। পুকুর নিয়ে আমাদের অনেক কিছু সমস্যা হচ্ছে। আমরা চান করতে পারছি নাই, বাসন ধুতে পারছি নাই, এমনি নোংরা করে দিয়েছে। ওইদিকে দুটো বড় বড় সাঁকো ফেলাইছে, যত বাগানের নোংরা জল, ড্রেনের জল আসছে, এসে পুকুরের নোংরা জলটা পড়ছে। আমরা আবার ছেলেদিকে চান করাতে পারছি না, মিউনিসিপ্যালিটি সেরকম জল দিচ্ছে নাই। আমাদের এখানে জলের খুব অসুবিধা। এবারে চান করলে গোটা গায়ে ঘা হয়ে যাচ্ছে, তাহলে আমরা বাচ্চাদিকে নিয়ে কোথাকে যাবো চান করাতে? আমরা নিজেরাও চান করতে পারছি না। আর যা খাবার জল দিচ্ছে মিউনিসিপ্যালিটি 2-1 বালতি হচ্ছে, খাওয়ার জন্যই হচ্ছে, তাহলে সেটা আমাদের অনেক দিকে সমস্যা হচ্ছে। তাহলে পুকুরটা আমাদেরকে প্রথমে বললো গাছগুলো কাটছি, পুকুরটা ভালো করে মাটি তুলবো, ভালো করে কাটাবো, মাছ ছাড়বো, সে ব্যবস্থা করতে বললো। তার জন্য আমরা বললাম ঠিক আছে কাটুক। তারপরে দেখছি মাটি কাটা গাড়ি লাগিয়েছে, মাটি কাটা গাড়ি লাগিয়ে পুকুরটা আস্তে আস্তে বুঝাবার প্ল্যান করছে। পুকুর ভরাটের অভিযোগ বলতে, পুকুরটা দীর্ঘদিনে সবাই ব্যবহার করে, পুরো আমাদের পল্লীবাসী, পুরো পাড়া এলাকা, বাজারের লোক, স্কুলের লোক সবাই ব্যবহার করে। কিন্তু এই কিছু দুষ্কৃতী মিলে পুকুরটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে প্রশাসনের কাছে আমরা সব জায়গায় দপ্তরে গেছি, সব কড়া নেড়েছি, কিন্তু কারু সাড়া নেই আজ পর্যন্ত। সবাই কিন্তু রিসিভ কপি আছে আমাদের কাছে, থানা আইসি পর্যন্ত সবাইকে সামনে বলে গেছিলো 7 দিনের মাথায় মাটিটা তুলে দেওয়া হবে। জানুয়ারি মাসের 2 তারিখে গাড়ি লেগেছিল, গাড়ি তোলার পর থানা আইসি সাহেব বলেছিল বিআরও সাহেবকে দিয়ে পুকুরটা মাফ করা হবে। মাপও করলো, মাফ করে দেখা গেল আইসি সাহেব বললো যে 7 দিনের মধ্যে তুলে দেওয়া হবে। সে তার কোনো, আমি তার দ্বিতীয় পরিপ্রেক্ষিতে আবার আইসি সাহেবের কাছে গিয়েছিলাম। আইসি সাহেব বললো হ্যাঁ মালিক দিকে বলেছি, ওরা তুলে নেবে। তার পরিপ্রেক্ষিতে এখনো কিন্তু মাটি তোলার কোনো ব্যবস্থাই করলো না, আজ 2 মাস হয়ে গেল। আমাদের অভিযোগ বলতে ওই যে পুকুরটি সরাবরা হয়, তারপরে আমরা সবাইকে জানানো হয়েছে, তারপর আমরা এই পাড়া প্রতিবাসী সবাই মিলে অবজেকশনও করেছি। আমরা সব অফিসেও গেছি, কোনো অফিসে কোনো গুরুত্ব হলে না, একবার খালি কাগজ দিয়ে খালি এই করছে, আর সেরকম কিছু বলছে না ওরা। আমরা চাইছি পুকুরটা যেন থাকে, পরিষ্কার থেকে পুকুরটা ব্যবহার করা হবে। পুকুর ভরাটের ঘটনায় শাসক দলের যোগসূত্র দেখছে বিজেপি। দলের সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামি বলেন, বিষয়টি নিয়ে আমিও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের উচিত শাসক দলের কথা না শুনে পুকুর ভরাট বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। সোনামুখী 3 নম্বর ওয়ার্ডে যে একটি পুকুর রয়েছে, কুল পুকুর, সেটা নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যা হচ্ছে। তো এই পুকুরটা আমরা দেখেছি গ্রামবাসীরা আগে ব্যবহার করত। সোনামুখী পৌরসভার শাসক দলের মদতে কিছু অসাধু মানুষ সেই পুকুরটাকে ভরাট করার পরিকল্পনা করে। গ্রামবাসীরা বাধা দেয়,
প্রশাসনের দ্বারস্থ হয়, তখন প্রশাসন থেকে বিএলআরও থেকে একটা মাপ করে সেখানে প্রশাসন আশ্বস্ত করেছিল গ্রামবাসীদের যেই পুকুর যে অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু 1.5 মাস পেরিয়ে গেছে, এখনো ফেরত দেওয়া হয়নি। আর শাসক দল বরাবর বলছে আমরা দেখছি, আমরা সমাধান করছি, কিন্তু সমাধান কি করে করবে? এটা তো শাসক দলের লোক জড়িত আছে এটার মধ্যে। শাসক দলের লোক যদি জড়িত না থাকতো তাহলে ওটা 1 থেকে 2 দিনের মধ্যেই সমাধান হয়ে যেত। যে মাটি ফেলে ভরাট করেছিল সেই মাটি তুলে দেওয়া। আমিও বিভিন্ন সময় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে ফোনে কথা বলেছি, দেখা করে বলেছি যে যাতে দ্রুত সাধারণ মানুষের আবেদন রেখে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পুকুরটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। সোনামুখী পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখার্জিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুমতি না নিয়ে জমির চরিত্র বদল শাস্তিযোগ্য অপরাধ। কয়েক মাস আগে বিষয়টি জানার পরেই কাজ বন্ধ করা হয় ও জেসিবি বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রশাসন কোনো ধরনের অন্যায় কাজে মদদ দেবে না। প্রশাসন ওই এলাকার মানুষের সঙ্গেই আছে বলে জানিয়েছেন তিনি। না, প্রশাসন উদাসীন নেই, কারণ আমাদের কাছে যখন একটা মাস পিটিশন পড়ে দেন এন্ড দেয়ার আমরা কাজটা বন্ধ করে দিই। এবং যেহেতু এটা আপনার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের আন্ডারে আসছে, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের আন্ডারে আসছে, 4DLR অ্যাক্ট বলে একটা সেকশন আছে যেখানে শাস্তিযোগ্য অপরাধ। তো এটা মূলত দেখাশোনা করার যিনি অধিকারী তিনি হচ্ছেন সোনামুখী, যিনি ভূমি সংস্কার আধিকারিক, অর্থাৎ BL অ্যান্ড LRO। দেন এন্ড দেয়ার আমরা ওই পিটিশনটা BLROকে রেফার করে দিই বা ফরওয়ার্ড করে দিই এবং স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়ার জন্য আমরা ওনাকে একটা অনুরোধ করি। এবং আমার যা জানা আছে, তৎকালীন যিনি দিদেন BLRO ছিলেন, তিনি সেখান থেকে ভরাট হচ্ছে কিনা আমরা ঠিক বলতে পারবো না। আমাদের লোক যে কাজ বন্ধ করেছিল এবং জেসিবি সিজও করা হয়েছিল এবং কাজ বন্ধ আছে। কাদের মদতে পুকুর ভরাটের কাজ? সেটা কি আমরা বলতে পারি? যে মুহূর্তে আমাদের কাছে অভিযোগ এসেছিল আমরা দেনান দেওয়ার সঙ্গে সঙ্গেই শীঘ্রই আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে কাজ বন্ধ করে এসছে এবং বেশ কয়েক মাস আগের কথা, এটা কাজ বন্ধ করা আছে এবং আমরা BLROকে সেই চিঠিটা ফরওয়ার্ড করে দিলাম। BLRO সাহেবও তার অ্যাকশন নিয়েছেন। প্রসঙ্গত, বেআইনিভাবে পুকুর ভরাটের সাথে বারবার নাম জড়িয়েছে শাসক দলের। বিরোধীরা এর জন্য শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েনি। কিন্তু এবার সোনামুখী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায় পুকুর ভরাট বন্ধ করতে পুকুর মালিকদের সঙ্গে কবে বৈঠকে বসে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।